জুলাই গণঅভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার তথা সুশাসন নিশ্চিত করতে হবে। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা অকাতরে তাদের জীবনকে উৎসর্গ করেছেন। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। অন্তর্ভুক্তিমূলক স্থায়িত্বশীল উন্নয়নে, আইনের শাসন, সম্প্রীতি ও মানবিক মোংলা প্রতিষ্ঠায় আপনাদের সাথে কাজ করতে চাই। মঙ্গলবার বিকেলে মোংলার মিঠাখালী বাজারে মোংলা নাগরিক সমাজের আয়োজনে নাগরিক সংবর্ধনার অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তৃতায় নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান এ কথা বলেন। ছাত্র জনতার যে অভ্যুত্থানের কারণে আমরা যে মানবতা যে হারিয়ে ফেলেছিলাম, মানুষের যে স্বাভাবিক যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যে হারিয়ে ফেলেছিলাম, সেই স্বাধীনতা আবার আমরা ফিরে পেয়েছি। সেই কারণেই আমরা মনে করি 2024-এর গণ অভ্যুত্থান এটি হচ্ছে একটি ইনসাফপূর্ণ একটি সামাজিক সুবিচার নিশ্চিত করার জন্য এই গণ অভ্যুত্থানটি আসলে অনুষ্ঠিত হয়েছে। সুতরাং আমরা মনে করি এবং আমি মনে করি বাংলাদেশ বর্তমান যে সরকার, সেই সরকার চায় একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য, একটি সাম্য এবং মানবিক মর্যাদা সম্পন্ন দেশ গড়ার জন্য। আমরা সে কারণেই বলি যে আমাদের যে 53 বছরে আমরা যে জাতি যে ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি, সে কাজটি আমাদের এখন ডক্টর ইউনূস সাহেব করছেন। আমরা সেই সংস্কারের সাথে একমত পোষণ করি এবং সেই সংস্কার অতি দ্রুত বাস্তবায়ন হবে এবং আমরা মনে করি সেই সংস্কার হওয়ার পরেই একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন এদেশে অনুষ্ঠিত হবে এবং তার মাধ্যমেই আমরা একটি সুন্দর সরকার ইনশাআল্লাহ বাংলাদেশে দেখতে পাব। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোহাম্মদ নূর আলম শেখ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব জানে আলম বাবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মোংলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মোহাম্মদ আবু হানিফ, মোংলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, মোংলা প্রেস ক্লাবের সভাপতি হাসান হাবিব হাসান, মোংলা টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্টের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সেলিম, মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড অসিত বসু, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খন্দকার তুহিনুজ্জামান, ব্যাংকার জহির আহমেদ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এ মামুন, বিএনপির নেতা মোহাম্মদ রেজাউল ইসলাম, উপকূলীয় নারী নেত্রী কমলা সরকার সহ অন্যান্য বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে। দেশে যাতে আর কোনোদিনও ফ্যাসিবাদী মতাদর্শ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, তার জন্য গণঅভ্যুত্থানের অংশীজনদেরকে সতর্ক থাকতে হবে। যেটা একটা কোর্টে একটা কিন্তু মন্ত্রী যেতে পারে না, একটা এমপি যেতে পারে না, কিন্তু সেটা আমরা সৌভাগ্যবান ব্যক্তি যে আমাদের ভাই, আমাদের মনিরুজ্জামান অ্যাটর্নি জেনারেল হয়, আমরা সে যে কাজটা করতে পারবে একটা মিনিস্টার যে সেটা সম্ভব না। আমরা এমন একটা ব্যক্তিকে পেলাম যে আমরা গর্বের সাথে বলতে পারি যে আজকে আমাদের যে বাংলাদেশের যে অ্যাটর্নি জেনারেল সাহেব হয়েছেন, ওনার বাড়ি মোংলায়। মনিরুজ্জামান আমাদের অমর, এই পরিচয়টি দিয়ে আমরা দাঁড়াতে পারি, এইটাই আমাদের গর্ব। একটি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আইনের শাসন, একটি সমাজ প্রতিষ্ঠা করায় আমাদের জুলাই অভ্যুত্থানের চেতনা। আর এই ফ্যাসিবাদী যে মতাদর্শ, সেই মতাদর্শ যাতে কোনোদিনই বাংলাদেশে মাথাছাড়া দিয়ে না উঠতে পারে, সেটি আমাদের দায়িত্ব। রাজনীতি করা তো কোনো অপরাধের বিষয় না, যে যার খুশি মতো একটা মতাদর্শ একটা রাজনৈতিক দল করতে পারে। কিন্তু আমরা গত 17 বছর দেখেছি যে রাজনীতি করার অপরাধে কীভাবে এদেশে কয়েকটি দলের উপর কি নির্মম অত্যাচার হয়েছে। এটি তো কোনোভাবেই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে প্রধান অতিথি সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানের সম্মানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।